গেল ২৪ আগস্ট ফ্রান্সের একটি বিমানবন্দর থেকে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের প্রধান নির্বাহীকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গন। এর মাঝেই রুশ এ ধনকুবেরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ফ্রান্স কর্তৃপক্ষ। তদন্তের স্বার্থে পাভেলকে দেশ ছাড়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। যদিও ৫০ লাখ মার্কিন ডলার জরিমানা দেওয়ার শর্তে জামিনে মুক্তি দেওয়া হয়েছে পাভেলকে। পর্নোগ্রাফি, মাদক পাচারসহ টেলিগ্রাম দিয়ে সংঘটিত বেশ কিছু অপরাধের জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে। এছাড়া টেলিগ্রামের মাধ্যমে লাগাম ছাড়া ক্রিপ্টোকারেন্সির ব্যবহার হয় বলেও অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আনা এসব অভিযোগের সঠিক তথ্য প্রমাণ রয়েছে বলেও দাবি ফ্রান্স কর্তৃপক্ষের। এদিকে একটি সামাজিক নেটওয়ার্কের দায়িত্বে থাকা মানুষের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অবিশ্বাস্য বলছে তার আইনজীবী। যদিও এ মামলায় পাভেলই একমাত্র দোষী বলে দাবি সরকারি আইনজীবীদের। এর মধ্যেই পাভেলের গ্রেফতার প্রসঙ্গে মুখ খুলেছে রাশিয়া। এ ঘটনায় মত প্রকাশের স্বাধীনতা নিয়ে পশ্চিমা দেশগুলোর দ্বিচারিতার সমালোচনা করেছে মস্কো। এছাড়া পাভেলের পাশে দাঁড়িয়ে ফ্রান্সকে সতর্ক করেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। পাভেলকে গ্রেফতারে শুধু রাশিয়াই নয়, সারা বিশ্বের প্রতিক্রিয়া দেখাচ্ছে। আমরা অবশ্যই তার পাশে রয়েছি। যদিও পাভেলের এই গ্রেফতার কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য নয়, বরং এটি স্বাধীনভাবে করা তদন্তের অংশ বলে দাবি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর। ২০১৩ সালে টেলিগ্রাম অ্যাপটি তৈরির পর থেকে রাশিয়া, ইউক্রেন এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের পাশাপাশি ইরানে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। সারা বিশ্বে প্রায় ৯৫ কোটি মানুষ টেলিগ্রাম ব্যবহার করেন। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।